কালকের দিনটা আমার মনে হয় যেখানে ম্যাক্সিমাম আমরা 60% মেয়েরা বসে আছি, ম্যাক্সিমাম 60% মেয়েরা বসে আছি। তো কালকের দিনে সবার জানা উচিত যে আমাদের ওমেন্স টিম প্রথমবারের জন্য ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতলো, আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতলো। মেয়েরা রান্নাঘরে খাবার বানানোর জন্যই আছে, হ্যালো ঠিক বলছি বলছি, কিন্তু ওখান থেকে প্রচুর মেয়ে আজকে প্রুভ করে দিয়েছে যে সত্যিকারে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র ওই রান্নাঘরে খাবার বানানোর জন্য আসিনি, আজকে আমরা নিজের স্বপ্নকে ফুলফিল করার জন্য এসেছি। আমরা নিজের বাড়ি যে চালানো, একটা ছেলে যদি চালাতে পারে তাহলে আমিও চালাতে পারি, এই স্বপ্নকে নিয়ে আজকে বড় হচ্ছে অনেক। হ্যালো ঠিক বলছি বলছি, বসে কেউ অ্যাক্টিংয়ে, কেউ সিঙ্গিংয়ে, কেউ ডান্সিংয়ে, কেউ ক্রিকেটে, কেউ ফুটবল। হ্যালো ঠিক বলছি বলছি। তো কালকে সত্যিকার দাঁড়িয়ে ওমেন্স টিমে ওয়ার্ল্ড কাপ জিতলো। তুমি যদি দেখো সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে এন্ড কালকে ফাইনাল ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সঙ্গে, তুমি ওখানে দেখবে প্রচুর চোখের জল ভাসছে, প্রচুর চোখের জল ভাসছে, প্রচুর চোখের জল প্রচুর ভাসছে। কেন? প্রশ্ন হলো কেন? তারা সবাই একটা স্বপ্ন দেখেছে, আর এই স্বপ্ন যখন চোখের সামনে যখন বাস্তবতা দেখছে তখন তার চোখের জলকে আটকাতে পারছে। হ্যালো ঠিক বলছি বলছি। কালকে যখন ওয়ার্ল্ড কাপ যখন মানে ম্যাচটা যখন জিতলো, ওই সময় পুরনো যারা প্লেয়ার সবাই চলে এসেছে, সবাই, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, কারা এরা? 2022 সাল একটা সময় ছিল যে সময় ইন্ডিয়ান টিম, ওমেন্স ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনালে গিয়ে ইংল্যান্ড টিমের সঙ্গে হেরে গেছিল। কোটি কোটি মানুষের স্বপ্ন সেদিনকে লেগেছিল, কোটি কোটি মানুষের স্বপ্ন। আর কালকে সেই সময় যখন জিতলো, যখন মিতালি রাজ, ঝুলন গোস্বামী ওখানে এসে চোখের জল ওই ওয়ার্ল্ড কাপকে বুকে আগলে রেখেছে, বুকে বুকে আগলে রেখেছে ওই ওয়ার্ল্ড কাপকে। আর হরমিনপ্রীত কৌর যে ক্যাপ্টেন ইন্ডিয়ান টিমের ওমেন্স টিমের, তাকে কাপ দিচ্ছে হরমিনপ্রীত কৌর। স্মৃতি মান্দানা ভাইস ক্যাপ্টেন ঝুলন গোস্বামীকে বুকে জড়িয়ে ধরছে, কারণ ওই 2022 সালে তারাও ছিল ওখানে। তারা জানে যে স্বপ্নের এতটা কাছ থেকে ফিরে আসা কতটা যন্ত্রণার হতে পারে, কতটা কষ্টের হতে পারে। তাহলে বলতে পারলাম কি বললাম, কতটা কষ্টের হতে পারে। আর যখন পেলো তখন তো এই সম্মানটা দিচ্ছে। ঝুলন গোস্বামী বলছে, আমি যখন ওখানে আসলাম তখন আমাদেরকে বললো যে তোমরাই আসল হিরো, তোমরাই আসল হিরোইন, তোমরাই সব, তোমরা ছিলে, তোমরা রাস্তা দেখেছিলে, তাই আজকে ওই 2022 আমরা জিততে পারিনি, কিন্তু আজকে প্রমাণ করে দিলাম তোমাদের কষ্টটা, তোমাদের পরিশ্রমটা ব্যর্থ ছিল না, তাই আজকে আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, এটা তোমাদের জন্য। বললাম কি বলে, এই স্বপ্নটা শুধুমাত্র আমরা দেখিনি, এই স্বপ্নটা তোমাদেরও স্বপ্ন, তাই এই কাপটা তোমারও। তাহলে তুমি ভাবো যে একটা কাপ যদি পুরো ইন্ডিয়ান টিমের স্বপ্ন হতে পারে, যেখানে অডিয়েন্সে বসে থাকা লাখ লাখ মানুষ ওখানে তালি মারছে, পুরো অডিয়েন্সের সবার, পুরো দেশবাসীর যদি স্বপ্ন হতে পারে, আর একটা স্বপ্নের জন্য যদি বছরে এক জীবনটা পুরো পার করে দিতে পারে, তাহলে আমরাও আছি এখানে, আমাদেরও স্বপ্ন আছে। আমার স্টেজে আসাটা, আমার অ্যাচিভমেন্ট করাটা শুধুমাত্র কি আমার স্বপ্ন? শুধুমাত্র আমার স্বপ্ন না, ওটা আমার ফ্যামিলির স্বপ্ন, আমার বাবা মার স্বপ্ন। আমার স্টেজে আসাটা, আমার অ্যাচিভমেন্ট করাটা শুধুমাত্র আমার স্বপ্ন না, ওটা আমার টিমেরও স্বপ্ন। আমার স্টেজে আসাটা, আমার অ্যাচিভমেন্ট করাটা শুধুমাত্র ওটা আমার স্বপ্ন না, আমার টিমেরও স্বপ্ন। বাইরে যদি স্বপ্নের জন্য মানুষ এতগুলো বছর পার করে দিচ্ছে, তাহলে আমার এই স্বপ্নটা আমাকে কেন জাগাচ্ছে না? আমাকে স্বপ্নটা সেইভাবে জাগাতে হবে যে স্বপ্নটা শুধু আমার একার না, আমার বাবা মার, আমার টিমের, আমার সিনিয়রদের, সবার, আর হাজার হাজার ওই মানুষরা যারা ওয়েট করে বসে রয়েছে যে আমার মাধ্যমে তাদের বাড়িতে একটা অপশন যাবে। ভালো যে স্বপ্ন দেখে আমাকে বিজনেস টাই করে যেত। ভালো বললাম কি বললাম। তো সত্যিকার দাঁড়িয়ে এই টিমের স্বপ্ন বিশাল বড়, এই টিমের স্বপ্ন বিশাল বড়। আর এই টিমে যতবার আঙুল উঠেছে, প্রশ্ন উঠেছে,
এমনি এই টিম নাম্বার 1 না, কারণ এই টিম চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। এই টিমে যখন যখন গদ্দাররা এসেছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা বিকাশ ঘোষের টিম। তাই যাই হোক না কেন এই টিম বারংবার গ্রোথ করে। সেরকমই দাদা আশা করি বলে দিয়েছিল যে আজকে আমাদের টিম সেই জায়গা যেতে চলেছে যেখানে ডিসেম্বরের মধ্যে 20টা গাড়ি এই টিমে আসতে চলেছে। 20টা গাড়ি আসতে চলেছে। আর তার প্রথম দ্য ব্র্যান্ড নিউ ভারনা রবীন্দ্রনাথের বাইরে স্বপ্ন কি হতে পারে, জিত কি হতে পারে, তার থেকে রেখে শেখার আছে। ফ্যামিলি অর্ডিনারি, এডুকেশন অর্ডিনারি, কিন্তু ফ্যামিলি অর্ডিনারি, এডুকেশন অর্ডিনারি হওয়ার পরেও স্মার্ট ভ্যালুটা যেহেতু জিদের সঙ্গে করে গেছে, স্বপ্নের সঙ্গে করে গেছে, তাই আজকে থেকে 26-27 বছর বয়সের মধ্যে দুটো গাড়ি অলরেডি অ্যাচিভ করে বসে রয়েছে। স্পেশাল